उठाइए ना उठाइए ना। হ্যালো, হ্যাঁ বলো। কি ব্যাপার গো? কদিন ধরে দেখছি ফোন টোন করছো না, ভুলে টুলে গেছো নাকি? মা গো মা, তুমি এ কেমন কথা বলছো? তোমার জন্য আমি আমার স্বামীকে দেখতে পারি নাই, আর তুমি বলছো আমি তোমাকে ভুলে যাব? ওরকমই তো মনে হচ্ছে। ফোনও করো না, দেখাও করো না। আমার মনে হচ্ছে আমাকে আর তোমার প্রয়োজন নেই। মা গো মা, তোমাকে আমি ভুলতে পারবো না, তোমাকে আমি প্রচুর ভালোবাসি। আমি সব ছাড়তে পারবো, কিন্তু তবু তোমাকে ছাড়তে পারবো না। এই দেখো আমার স্বামী সামনের মাসে বাড়ি আসছে, ওই জন্য তোমাকে ফোন টোন করতে পারিনি গো। আর ওই কথা বলো না গো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তাহলে আজকে দেখা করো। না না না, মা গো, আমার স্বামী দেখে নিলে আমাকে কেটে ফেলে দেবে। তাহলে আবার কিসের ভালোবাসা? এভাবে ভালোবাসা হয় নাকি? আমির ভয় একটু দেখা করতে পারবে না? তাহলে এটি আবার কিসের ভালোবাসা? তোমাকে নিয়ে আর পারি না। ঠিক আছে, একটু পরে আমি নদীর ঘাটে জামা কাপড় কাচতে যাবো, সেখানে চান করার নাম করে তুমি আসো। ঠিক আছে বেবি, ঠিক আছে। বৌদি, পিরিত করেলে সজনী, সময় তো চলে গেলে আর পাবিনি, সময় তো চলে গেলে আর পাবিনি। যাথাই যাথাই বলবে তুমি সাবুন লাগাই দিব গো, যাথাই যাথাই বলবে তুমি সাবুন লাগাই দিব গো। ও বৌদি, বৌদি দাঁড়াও। কি বলবে তাড়াতাড়ি বলো। বৌদি, অনেকদিন তো দেখা হয়নি, আর এইখানে তো কেউ নেই, চলো না একটু। এই না না না, এই পুকুর পাড়ে কেউ যদি দেখে নেই কি হবে বলো। না না বৌদি, এখানে তো কেউ নেই, বেশি কিছু নয় বৌদি, শুধু একটা চুমু। এই না 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 না। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হলো? এই নাও ধরো, বাজার থেকে ফেরার পথে আমার ব্লাউজটা সেলাই করে নিয়ে এসো। আমি একটা কথা ভেবে পাচ্ছি না, আমার এই ব্লাউজটা দিন দিন এত ফাটছে কি করে? তার মানে তুমি কি বলতে চাইছো, আমি কি ইচ্ছে করে এটা ব্লাউজটা ফাটিয়ে দিচ্ছি? আচ্ছা ঠিক আছে, সেলাই করে এনে দেবো। ঠিক আছে যাও। আমার আবার অনেক কাজ আছে, মিস্ত্রির সঙ্গে দেখা করতে হবে। उठाइए ना उठाइए ना। হ্যালো, ভাগ্যিস তুমি ঠিক সময় ফোনটা করলে, একটু ফোনটা আগে করলে স্বামীর কাছে তো ধরা পড়ে যেতাম। তোমার আবার কি হলো, এমন সময় কেন ফোন করলে? যখন থেকে তোমার সাথে দেখা করে এসেছি বৌদি, আমি আর থাকতে পারছি না বৌদি। তোমাকে আমার খুবই দরকার বৌদি, আমি আর থাকতে পারছি না বৌদি। কতদিন থেকে বলছি বিয়া করে নাও বিয়া করে নাও, তার দিকে মরণ নাই, আর বলছো আমাকে ছাড়া থাকতে পারো না। বিয়ে তো করলে আজকেই করে নিতে পারি, কিন্তু তুমি তো জানো কায়দার জন্য আমি অপেক্ষায় আছি। তুমিই বলো, কায়দা যদি না হয় তোমাকে আমি বিয়ে করলে কি করে খাও? থাকো তুমি তোমার কাজের আশায়, আর এখানে আমি 3-4টা ছেলের মা হয়ে যাই, তারপর আসো তুমি আমার কাছে। বৌদি আর 1 মাস, তারপরে আমার চাকরিটা হয়ে যাবে, তারপরে আর কোনো অসুবিধাই হবে না। তুমিই বলো এখন আমি কি করে থাকবো? আমি কি বলছি শোনো, তোমার তো কাজ পেতে এখন 1 মাস দেরি আছে। আমি 1 মাস কাজ চলার মতো কিছু ব্যবস্থা করতে পারি। কি ব্যবস্থা বৌদি? আমার স্বামী বিদেশ থেকে 50,000 টাকা নিয়ে আসছে, আচ্ছা বাড়িতে সোনা দানা আছে, সব নিয়ে চলে যাবো আমরা। তুমি আমাকে আজকেই নিয়ে যাও, তোমাকে ছাড়া আর আমি থাকতে পারছি না গো। ঠিক আছে তাহলে আজকে আমি আসছি, তুমি রাতে রেডি হয়ে থাকবে, ঠিক আছে? ঠিক আছে, আমি এখন রাখছি তাহলে।
এই ব্যাগটা ধরো, এই ব্যাগটা সামনে রাখবে, এই ব্যাগে টাকা আর গয়না আছে। চোর চোর চোর, কে কোথায় যাচ্ছে? সব চুরি করে নিয়ে চলে গেল। চোর চোর চোর। চোর তো বুঝতে পারলাম, কিন্তু তুমি এত রাতে এখানে কি করছো? কিছু নাই কিছু নাই, আমি এখানে মুততে আসছিলাম। চোর চোর চোর, কে কোথায় যাচ্ছে? চোর চোর চোর, সব চুরি করে নিয়ে চলে গেল। চোর চোর। কিলো পচার মা, এত সকাল সকাল কোথায় যাবি? হাইলো, শুনুন না কিলো, কালকে রাতে নানুর বাড়িতে চোর ঢুকেছিল, টাকা পয়সা সোনা দানা যা ছিল সব চুরি করে নিয়ে চলে গেছে। হ্যালো, তাহলে তো আমার বর ঠিকই বলছিল লো, ছেলেদের উৎপাত তো ভালোই বেড়ে গেছে। টাকা পয়সা সোনা দানা তো নিচ্ছেই, আবার ছেলেদেরকেও তুলে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ছেলেদেরকেও ধরে নিয়ে চলে যাচ্ছে। মা গো মা, আমার স্বামী সব করে নিয়ে চলে গেল। আমার স্বামী কত কষ্ট করে খেটে টাকা জোগাড় করেছিল। আমার স্বামীর মুম্বাই থেকে 6 মাসের খাটা টাকা সব চুরি করে নিয়ে গেল গো। আইলো, তোদের তো শুধু টাকা পয়সা সোনা দানা নিয়ে চলে গেছে, ও পাশের বাগান পাড়া থেকে একটা ছেলেকেও তুলে নিয়ে চলে গেছে। হাইলো, কেনে আর কি করবি লো, যাওয়ার তো হয়েই গেছে। ভগবানের দয়ায় আবার সব ঠিক হয়ে যাবে, কেনে আর কি করবি। চারিদিকে তো হইচই পড়ে গেছে, দেশে নাকি ছেলে ধরা ঢুকেছে। শালা গ্রামে কি চোর এসে ঢুকলো, মাঝে মাঝে মালটা সব দেখা করতে, সেটাও আর হচ্ছে না। কে কোথায় চোর ভেবে মেরে দেবে কখন। আমি খুব ভালো আছি ভাই, আমার জীবনে প্রেম টেম কিছুই নেই বুঝলে ভাই, আমি খুব বিন্দাস আছি। না, আজ একবার দেখা করতে যাবো, অনেকদিন মালটার সাথে দেখা হয়নি। ভাই চল না রাতে একটু আমার সাথে, মালটার সাথে একটু দেখা করেই চলে আসবো। আমাকে পাগলা কুকুরে কামড়েছে নাকি বে? এই সময় তোর সঙ্গে দেখা করতে যাই, যে লোকের মার খায় নাকি বে? তুই আমার বালের বন্ধু, বন্ধু হয়ে বন্ধু সাহায্য করতে চাও না। আমি এত ভালো বন্ধু নয় যে লোকের কাছে তোর জন্য মার খেতে যাবো। তোকে যেতে হবে না, আজকে আমি একাই যাবো। বৃষ্টি, ও বৃষ্টি, কোথায় গো বৃষ্টি? চোর 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 চোর। প্রধান সাহেব, গ্রামে যা চোরের উৎপাত বেড়েছে, আপনি যদি না কিছু ব্যবস্থা করেন আমাদের খুব বিপদ। হ্যাঁ, কি বলেছ? গ্রামে তো ডেলি চোর দেখা যাচ্ছে। চোর তো চোর, আবার বাচ্চা ছেলেদেরকেও ধরে নিয়ে চলে যাচ্ছে। এই তো সেদিনের দেখা, দুটো চোর এসে একটা বাচ্চা ছেলেকে বস্তায় পুরে নিল, পুরে তো মানে পুরেই নিল। ভাগ্যিস আমি সেদিন ছিলাম, আমাকে দেখে বাচ্চাটাকে ছেড়ে দিল, নাহলে নিয়েই চলে যেত। ও সকল চোর তো কিছু নয়। তোরা কি একটা জিনিস ভেবে দেখেছিস, জানিস আমি 6 মাস বাইরে কাটাচ্ছে, তাদের বাড়িতে চোর ঢুকছে, বেছে বেছে কি ওদের বাড়িতেই চোর ঢুকছে। দেখবি যে টাকা পয়সা চুরি করতে আসছে না অন্য কিছু চুরি করতে আসছে। হ্যাঁ, তুই যে এত সকল কথা বলছিস, তুই তাহলে আমার বাড়িতে দেখ, আমার বাড়ি থেকে যে টাকা পয়সা চুরি করে নিয়ে চলে গেল, সেটা কি মিথ্যা বলছিস? চুরি হয়েছে না তোর বইয়ের কোনো কাজ সাজি দেখ। কি বললি? আমার বইয়ের কারসাজি? তুই আমার বইয়ের চরিত্র নিয়ে কথা বলছিস? তাহলে মেয়েরা গিয়ে দেবো জানো? এই তোরা কি এসব নিয়ে শুধু ঝামেলা করবি, না এর কিছু ব্যবস্থা করা যায় সেটা নিয়ে ভাববি? সবাই শোন, এখন আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে, আর রাতে সবাই কম ঘুমিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। কই গো, বাবা মা কেউ আছো নাকি? গো খাপা সত্যি গো, আছো নাকি? কিছু দিয়ে যাও না।
কি আপনি কি ব্যাপার? ভিক্ষা দাও দুটি ভিক্ষা। আপনার বাড়ি কোথায়? ওই তো বাগান পাড়ায়। কই দেখি আপনার আধার কার্ড ভোটার কার্ড। আধার কার্ড ভোটার কার্ড? হ্যাঁ কই দেখি তাড়াতাড়ি দেন। এখন কি ভিক্ষা করতে আধার কার্ড ভোটার কার্ড লাগে? হ্যাঁ হ্যাঁ সবই লাগবে, কারণ কিছু চোর ছেঁচড়ের দল আপনাদের মতো ভিখারির ছদ্মবেশে এসে আমাদের গ্রামের ছেলেপেলেকে তুলে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু আমি তো আধার কার্ড ভোটার কার্ড কিছু আনিনি। আর পরের বার থেকে যখন আসবেন আধার কার্ড আর ভোটার কার্ড সঙ্গে করে নিয়ে আসবেন, নাহলে মার খেয়ে ঘর যাবেন। না 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 না, তাহলে থাক থাক, আমাদের গ্রামে এখন ঝামেলা চলছে বলছেন, তাহলে ঝামেলা মিটে গেলে আমি ভিক্ষা করতে আসবো। বাবার দরকার নেই। কই গো, কেউ আছো নাকি? কি পাওয়া যাবে ভিক্ষা? কেউ নাই মনে হয়। একটা ছেলেকে দেখা যাচ্ছে, ওকে জিজ্ঞাসা করি বাড়িটা ওদের নাকি। আরে বাবু, ওই বাড়িটা কি তোদের? হ্যাঁ আমাদের। বাবু, তোদের বাড়ি থেকে কেউ নেই? হ্যাঁ সবাই আছে। তাহলে তোর মা বাবাকে একটু ডেকে দিবি, যাতো দুটি আমার কিছু ভিক্ষা দিবে। চলে আমাদের ঘরে ভিক্ষা করতে এসেছিল। শালা, যারা চোর তারা দিনরাত চুরি করে যাচ্ছে, আর আমি না কিছু করেও মার খেলাম যদি ভিক্ষা করতে এসে। সত্যি এটা হবে আমার সাথে, আমি ভাবতেও পারিনি। কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে আমাদের ভিডিও দ্রুত আপনাদের কাছে পৌঁছাতে পারে। আর আমাদের ভিডিওর কোন পার্টটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবেই আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। আরো নতুন নতুন মজার ভিডিও নিয়ে আমরা আসছি, আমাদেরকে সাপোর্ট করতে থাকুন।